কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মশিউর অনেক বিডিআর বিদ্রোহের মামলাগুলোর সবশেষ অবস্থা কি, আর গণজমায়েত থেকে কি দাবি জানানো হচ্ছে? উজ্জ্বল, যেমনটা বলছিলেন, প্রথমে জানিয়ে রাখতে চাই যে বলছিলেন গণজমায়েতের কথা। আমি শুরু করতে চাই ভিন্নভাবে। তারা দাবি করছেন যে এটা একটা ঐতিহাসিক গণজমায়েত। তার পেছনের কারণ নিশ্চয়ই আপনাদের সবার জানা, 2009 সালে সংঘটিত হওয়া ঠিক 25 এবং 26 তারিখের যেই বিডিআর বিদ্রোহ এবং তাকে কেন্দ্র করে নানা যেসব সেই সময়কার থেকে যে সমস্ত জটিলতা তৈরি হয়েছে, বিশেষ করে বিডিআর সদস্যদের পরবর্তীতে গ্রেফতার এবং যারা হত্যা হয়েছিলেন তাদের সুষ্ঠু পরিবার সুষ্ঠু যেই বিচার সেটা দাবি করে আসছিলেন। এর পাশাপাশি যারা নির্দোষ বিডিআর তাদেরকে গ্রেফতার এবং পুনর্বাসন, এই সমস্ত দাবিগুলো কিন্তু সেই তখন থেকে জানিয়ে আসা হচ্ছিল। তবু তারা বলছেন 16 বছরের যেই আওয়ামী সরকার এবং সেই সময়কার যে শাসন ব্যবস্থা, তাতে করে তারা আসলে সেই বিচার, কাঙ্ক্ষিত যে বিচার, সেই বিচার তারা পায়নি। আজকে মূলত শহীদ মিনার প্রাঙ্গণে বিডিআরদের যে পরিবার, সেই সময় যারা সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ ছিলেন, তারা বিক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের 3টা দাবি উল্লেখ করেছেন এই জায়গায়। একটু জানিয়ে রাখতে চাই, ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যে বিডিআর কল্যাণ পরিষদগুলো গঠিত আছে, তাদের যারা সমন্বয়করা, তারাই কিন্তু আজকে উপস্থিত করেছেন এবং এই আয়োজনটা করেছেন। 3টা দফার কথা বলছিলাম আজকের এই দাবিতে। 3টা দফার প্রথম দফাতে বলা হচ্ছে 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 তারিখে যেই হাসিনা ষড়যন্ত্রের শিকার পিলখানা সহ সারা দেশের চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যরা, তাদের পরিবারদেরকে পুনর্বাসন পূর্বক চাকরিতে পুনর্বহাল দিতে হবে। দ্বিতীয় দফাতে বলা হচ্ছে দীর্ঘ 16 বছর যাবৎ জেলে বন্দী যে সমস্ত নির্দোষ বিডিআর সদস্যদের জেলে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। এবং তৃতীয় দফাতে উল্লেখ করা হচ্ছে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। একটু জানিয়ে রাখতে চাই, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু স্বাধীন তদন্ত কমিটি গঠন হয়েছে এবং আপনারা জানেন নিশ্চয়ই হাইকোর্টে পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা রিট পিটিশন ফাইল করেছেন একজন আইনজীবী। এবং সবকিছু মিলিয়ে বিডিআরদের যেই চলমান বিচার প্রক্রিয়া, বিডিআরদের সেখান নিয়েও কিন্তু নানা প্রশ্ন রয়েছে। তো উজ্জ্বল, যেমনটা বলছিলাম যে আজকের এই শহীদ মিনার প্রাঙ্গণে তারা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। তার পরবর্তী যেই পদক্ষেপগুলো তারা নেবেন সেগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উজ্জ্বল। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে গণজমায়েতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনেক।